শেষ মুহূর্তে এসে জামায়াত বিএনপির সব প্ল্যান এক নিমিষেই শেষ করে দিল। জামায়াতের প্ল্যান শুনে হতবাক বিদেশি কূটনৈতিকরা। বিএনপির পরাজয় শতভাগ নিশ্চিত। বিএনপির অন্তরে পরাজয়ের কাঁপন ধরিয়ে সারা দেশে মাঠে নামল জামায়াতের লাখ লাখ নারী কর্মীরা। বিএনপির কপালে দুশ্চিন্তার ভাঁজ। মোবাইল নেমার ব্যাপারে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের। আপনারা দেখছেন সরল কথন নিউজ, আমি সাথে আছি আয়েশা সিদ্দিকা। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত ১৫ বছর ধরে একটি পরিকল্পিত ন্যারেটিভ খুব যত্ন সহকারে প্রচার করা হয়েছে। সেই ন্যারেটিভটি হল জামায়াতে ইসলামী আন্দোলন করতে পারে, সরকার ফেলাতে পারে, কিন্তু দেশ চালানোর মতো মেধা বা যোগ্যতা তাদের নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক নাকি জামায়াতের মধ্যে নেই। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম একটি টক শোতে বলেছেন, জামায়াতে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক তাদের দলের ভেতর নেই। তাই বিএনপি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আজ আমরা জামায়াতে ইসলামীর এমন কিছু গোপন তথ্য ফাঁস করব যা গত ১৫ বছরের সকল ন্যারেটিভ সম্পর্কে আপনার ধারণা পাল্টে দেবে। প্রিয় দর্শক, তার আগে আপনি যদি সরল কথন নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। ডাক্তার নাসির উদ্দিন আহমেদ, পরিচয় জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর-এর সাবেক চেয়ারম্যান, যাকে বলা হয় দেশের অর্থনীতির মূল চাবিকাঠি। যিনি এই প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন, তিনি ভালো করেই জানেন কিভাবে রাজস্ব আদায় করতে হয়, কিভাবে অর্থনীতিকে সচল রাখতে হয়। জামায়াত জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর-এর সাবেক চেয়ারম্যান ডাক্তার নাসির উদ্দিন আহমেদকে তাদের পলিসি অ্যাডভাইজার হিসেবে প্যানেলে রেখেছেন। বিএনপি বলে, জামায়াতে ইসলামীতে অর্থনীতি চালানোর মতো কোনো লোক নেই, অথচ জামায়াত এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডাক্তার নাসির উদ্দিন আহমেদকে নিয়ে অর্থনৈতিক নীতি তৈরি করছেন। এটা কি প্রমাণ করে না যে জামায়াত শুধু রাজনীতিবিদ দিয়ে নয়, টেকনোক্র্যাট ও ব্যুরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চান? অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য হাতে শুধু রাজনৈতিক নেতারা নয়, রয়েছে দেশের সেরা ও সৎ আমালারা। দেশ চালাতে শুধু অভিজ্ঞতা নয়, লাগে আধুনিক জ্ঞান। জামাত কি সেই অর্থনীতিতে বিশ্বাসী, নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মিলিয়ে চলতে পারবে? এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর ওয়ারিসুল কারিম। তিনি যুক্তরাজ্যের লিড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার প্রেজেন্টেশন ও পলিসি দেখে বিদেশি বিশেষজ্ঞ ও কূটনৈতিকরাও মুগ্ধ হয়েছেন। শুধু তিনি একা নন, আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, যিনি ডিগ্রি নিয়েছেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে এবং পোস্ট ডক্টরেট করেছেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে। ওরা ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। আমেরিকার টপ ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করা স্কলাররা যখন জামায়াতের ইকোনমিক পলিসি তৈরি করেন, তখন বিরোধীদের অযোগ্যতার বুলি হাস্যকর মনে হয়।